নমস্কার, আমি মহুয়া আর মহুয়ার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার আর এখন বাজে সকাল ওই 8টা মতন। আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সকালে ডোডোকে স্কুল পাঠানো অবধি যে সমস্ত কাজ থাকে সেগুলো সেরে নিয়ে ওই গাছে একটু জল দিয়ে আর উঠোনটা ধুয়ে এখন চলে এলাম ঘরে। আর এখন সবার প্রথমে আগে চাটা বানিয়ে নিয়েছি, আগে চাটা খাবো, তারপর সারা দিনের বাদবাকি যে সমস্ত কাজকর্ম সেগুলো শুরু করব। তো সবার প্রথমে চাটা খাওয়ার পরেই যে কাজটা করব সেটা হলো এখানে নিয়েছি বিউলির ডাল। আর এটা রাত্রের জন্য ভেজাচ্ছি, কারণ আজকে রাত্রের ডিনারে বানাবো দই বড়া। তো সেই জন্য সকাল সকাল ডালটা ভিজিয়ে দিলাম, আর এটা এখন সারাক্ষণ ভেজা থাকবে। আমি সেই বিকেলবেলা এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করব। তাহলে চলুন এখন ঘরের কাজে লেগে পড়ি। সবার প্রথমেই আগে ডাইনিং টেবিলটা খুব ভালো করে ক্লিন করে নিলাম, যেহেতু আজকে শনিবার, নিরামিষের ব্যাপার আছে সেই জন্য। তারপর টেবিলের ওপর যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকেও ভালো করে ক্লিন করে জায়গায় রেখে দিচ্ছি। আর ওই যে আপনাদের প্রদীপটা দেখালাম, ওটা দিওয়ালিতে স্কুলের একটা প্রজেক্টের কাজে ডোডো ডেকোরেট করেছিল, তো ওটা ওখানেই রেখে দিয়েছে বলে আমি ওইখানেই রেখে দিই। আর ফ্রিজের ওপরটা এত তেল চিটে হয় না, যেহেতু একদম তো রান্নাঘরের সামনেই আমার ফ্রিজটা রাখা, তো ওই জন্য না আমাকে একদিন বাদে বাদেই ফ্রিজের ওপরটা পরিষ্কার করতে হয়, খুব বাজে অবস্থা হয়ে থাকে নইলে। আর আজকে দোকানের সমস্ত মাসের যে গ্রসারির জিনিসগুলো থাকে সেগুলো এসেছে, তো এখন আগে সবার প্রথমে এটাকে গুছিয়ে নেব, নইলে আমি ঘরটাকে একদমই ক্লিন করতে পারবো না, আমার অসুবিধা হবে। এখন ওই জিনিসগুলো আপাতত কি করি, এই যে আমার ছোট ছোট ডাব্বাগুলো আছে এর মধ্যে ভরেই রেখে দিই। আর প্রত্যেকটা কৌটোর এই ঢাকনার ওপরে আমার লেখা আছে যে কোন কৌটোর ভেতরে কি জিনিস থাকে। এটা স্পেশালি আমার লিখে রাখা অজয়ের জন্য, কারণ ওর যখন আমি যখন ঘরে থাকি না, কোনো জিনিসের দরকার হলেও আমাকে ফোন করতে থাকে, তো সেই জন্য লিখে রেখেছি। আর হ্যাঁ, আমারও সুবিধা হয়, কারণ একটা জিনিসের জন্য নাহলে প্রত্যেকটা কৌটো না খুলে খুলে দেখতে হয়। তাই যাতে আমারও অসুবিধা পড়ে না হয়, বা আমি যখন ঘরে থাকবো না যাতে অজয়েরও অসুবিধা না হয়, সেই জন্য এই বুদ্ধিটা অ্যাপ্লাই করা। তো চলুন, ওদিকের কাজ হয়ে গেছে। এখন দোকান থেকে যে মটর ডালটা এসেছে, এখন না প্রচণ্ড এই ডালে বলুন পোকা লেগে যায়, তো আমি সবসময় এই বুদ্ধিটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে ডালটাকে একদম হালকা গরম, আপনি হাত দিয়ে যে গরমটা একটু ফিল করতে পারবেন হালকা মতন করে, তারপর ওটাকে ঠান্ডা করে আমি কৌটোতে রেখে দিই, তাহলে একদমই পোকা ধরার ব্যাপারটা থাকে না। তারপরে এখানে ডাল বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ, আজকে মূলো দিয়ে মটর ডাল করব, আর এই সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। খেতে দারুণ লাগে। এখন তো শীতকালে সমস্ত সবজিগুলোই নতুন নতুন। হ্যাঁ, এরপর খেতে খেতে একটা একঘেয়েমি ব্যাপার হয়ে যাবে, কিন্তু এখন যেহেতু নতুন, এই সবজিগুলো দিয়ে সব রকম একটা ঘ্যাট টাইপের যেটা আমরা বলি, খেতে কিন্তু দারুণ লাগে। তাই সমস্ত সবজিগুলো কেটে নিলাম, আর একটু ফুলকপিও দেবো। আর এই যে ফুলকপিগুলো দেখছেন, যেগুলোর হচ্ছে ডাঁটগুলো একটু ছোট ছোট থাকে, এই ফুলকপিগুলোর টেস্টও ভালো হয় আর চট করে না গলে যায় না। এটা আমার নিজের এক্সপেরিমেন্ট করা, আমার এতদিনের আমি যে রান্না করছি, আমি সেই এক্সপেরিমেন্ট দিয়ে আপনাদেরকে বললাম, অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বললাম। তো লেবুটাকেও কেটে রেখে দিলাম, জলে খানিকক্ষণ ভেজানো থাক। আর এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। একটু আদা দেবো ওর মধ্যে, যেহেতু পাঁচমিশালি তরকারি, তো তাই খেতে দারুণ লাগবে। তো চলুন আমি এখন চটপট করে রান্নাগুলো সেরে নিই। যেই দিন থেকে সংসারের সমস্ত হাল নিজে হাতে ধরেছি, সেই দিন থেকেই না সংসারের প্রতি অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। খারাপ অভিজ্ঞতার সাথে সাথে অনেক কিছু ভালো আমি শিখেছি, কারণ বিয়ের পর যেহেতু শাশুড়ি একসাথে ছিলাম, তখন ওই দিকটা শাশুড়ি সংসারের বেশিরভাগ দিকটাই তো শাশুড়ি সামলাতো, তাই অতটা কিছু বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন, অনেক কিছু ভালো জিনিস গ্রহণ করেছি, যার জন্য আমার সংসার জীবনের মানেটাই পাল্টে গেছে। তো যাই হোক, সব কিছুই নিজের কাছে, ভালো জিনিস নেওয়া, খারাপ জিনিস নেওয়া, এটা আমি মনে করি সব কিছুই নিজের কাছে। তো চলুন, কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা করব আপনাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন।